হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইড স্যার। ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য আরও একটি শর্ট স্টোরি নিয়ে এসেছি। তো এই শর্ট স্টোরিটা খুবই একটি ইন্টারেস্টিং শর্ট স্টোরি। তোমরা প্রথম থেকে শেষ অবধি গল্পটা দেখতে থাকো। আশা করি এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে যত ভোকাবুলারি আছে, গ্রামাটিক্যাল কনসেপ্ট, ঠিক আছে, সবগুলো শিখতে পারবে, স্পেলিং, প্রোনাউন্সিয়েশন। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য ক্লেভার জ্যাকেল। ক্লেভার মানে হচ্ছে চালাক, আর জ্যাকেল মানে হচ্ছে শেয়াল। তো ক্লেভার জ্যাকেল মানে হচ্ছে চালাক শেয়াল, ঠিক আছে। এখানে ক্লেভারটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, আর এটা হচ্ছে নাউন জ্যাকেল। এই জ্যাকেল সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে বা মডিফাই করছে ক্লেভার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তো ক্লেভার জ্যাকেল, চালাক শেয়াল। There lived a jackal and his wife in a forest. দেয়ার এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এ দেয়ারের কোনো অর্থ নেই। দেয়ার লিভড একসাথে মানে করব বসবাস করত। দেয়ার লিভড বসবাস করত এ জ্যাকেল একটা শেয়াল, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী, ইন আ ফরেস্ট একটা জঙ্গলে। তো একটা জঙ্গলে একটা জ্যাকেল এবং তার স্ত্রী বসবাস করত। ওয়ান ডে একদিন, দ্য ওয়াইফ সেড স্ত্রী বলল, অর্থাৎ জ্যাকেলের স্ত্রী বলল, আই হ্যাভ আ ডিজায়ার। এখানে আই হ্যাভের শর্ট ফর্ম ইউজ করা হয়েছে বা কন্ট্রাকশন ফর্ম ইউজ করা হয়েছে। আই হ্যাভ আ ডিজায়ার, আমার একটা ইচ্ছা রয়েছে। ডিজায়ার মানে ইচ্ছা। আমার একটা ইচ্ছা আছে। কিসের ইচ্ছা? টু ইট ফিশ, অর্থাৎ মাছ খাওয়ার, ঠিক আছে। মাছ খাওয়ার আমার একটা ইচ্ছা রয়েছে। তো ওয়াইফ বলছে, অর্থাৎ জ্যাকেলের ওয়াইফ বলছে যে আমার মাছ খাওয়ার ইচ্ছা রয়েছে একটা। সো সুতরাং, হোয়েন ইউ রিটার্ন, যখন তুমি ফিরে আসবে, হোয়েন ইউ রিটার্ন যখন তুমি ফেরো বা ফিরে আসবে, ব্রিং সাম ফিশ, ব্রিং মানে আনো, ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। ব্রিং আনো সাম ফিশ, কিছু মাছ। সাম মানে হচ্ছে কিছু, ফিশ মানে মাছ। তো কিছু মাছ আনো, ঠিক আছে। এখানে ফিশ কিন্তু FISH ফিশ সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে। ES যুক্ত করলে কিন্তু বিভিন্ন প্রকারের তখন ফিশ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে প্লুরাল আর সিঙ্গুলার মনে করো সেম। FISH ফিশ এটা সিঙ্গুলার জন্য ব্যবহার করব, আবার FISH ফিশ এটা প্লুরালের জন্য ব্যবহার করব। ওই জন্য সাম ফিশ এসছে, ঠিক আছে। সাম ফিশ মানে কিছু মাছ। তো কিছু মাছ আমার জন্য এনো, ব্রিং সাম ফিশ, কিছু মাছ আনো, ঠিক আছে। যখন তুমি ফিরে আসবে কিছু মাছ আনবে বা এনো। ফিশ উড বি, তো ফিশ মানে মাছ, উড বি হবে, ঠিক আছে। ফিশ উড বি মানে মাছ হবে, আওয়ার ফুড আমাদের খাদ্য, ঠিক আছে। এখানে উইল ইউজ হয়নি কেন, উড হয়েছে কেন? কারণ এটা অতীতে ভবিষ্যৎকালের কথা বলছে। মানে এটা তো একটা গল্প। তো অতীতে ভবিষ্যৎকালের কথা বলছে যে মাছ হবে, ঠিক আছে। মাছ হবে, অর্থাৎ উইল ব্যবহার করা হবে না, কারণ অতীতে বলছে, ওই জন্য উইলটা উড হয়ে গেছে, ঠিক আছে। তো ফিশ উড বি, মাছ হবে, আওয়ার ফুড আমাদের খাদ্য, ফর টুডে আজকের জন্য। তো মাছ হবে আমাদের খাদ্য আজকের জন্য। দ্য হাজব্যান্ড সেড, স্বামী বলল, অর্থাৎ জ্যাকেল বলল, ঠিক আছে। কি বলল? ওকে, ঠিক আছে। ডিয়ার প্রিয়তম, ঠিক আছে প্রিয়তমা। অ্যাজ ইউ উইশ, যেমনটা তুমি ইচ্ছা করো, ঠিক আছে। অ্যাজ ইউ উইশ মানে যেমনটা তুমি চাও বা ইচ্ছা করো। অন দ্য ওয়ে, অন দ্য ওয়ে মানে পথিমধ্যে বা রাস্তায়। তো রাস্তায় যেতে যেতে, দ্য জ্যাকেল থট, তো জ্যাকেল ভাবলো। থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট, ঠিক আছে। তো জ্যাকেল ভাবলো, কি ভাবলো? অল দো যদিও, আই হ্যাভ প্রমিসড আমি প্রতিজ্ঞা করেছি, ঠিক আছে। হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ প্রমিসড আমি প্রতিজ্ঞা করেছি, মাই ওয়াইফ আমার স্ত্রীর সাথে, যদিও আমি আমার স্ত্রীর সাথে প্রতিজ্ঞা করেছি। হাউ উইল আই ক্যাচ, হাউ মানে কিভাবে, উইল আই ক্যাচ আমি ধরবো, কিভাবে আমি ধরবো ফিশ মাছ। এটা কিন্তু কোটেশনের মধ্যে লেখা আছে, সেই জন্য কিন্তু এখানে উইলটা উড হয়নি, ঠিক আছে। কোটেশনের বাইরে হলে কিন্তু উইলটা উড হয়ে যেত। যেহেতু যেমনভাবে বলেছে ডাইরেক্ট স্পিচে লেখা হয়েছে, যেমনভাবে সে সেই সময় বলেছিল অতীতে, তেমনভাবেই মেন উক্তিটা তুলে ধরা হয়েছে, সেই জন্য কিন্তু এখানে কোনো রকম পরিবর্তন হয়নি। এটা বলে ডাইরেক্ট স্পিচ, যেটা ভবিষ্যৎ অতীতে বা ফিউচারে যাই বলুক না কেন,
এই কোটেশনের মধ্যে যেটা থাকবে, যেটা যা বলবে সেটাই কিন্তু উল্লেখ হবে, ঠিক আছে। তো অলদো, যদিও আমি প্রমিস করেছি আমার স্ত্রীর সাথে, কি তবুও আমি কিভাবে মাছটা ধরবো। জাস্ট দেন, ঠিক তখনই, ঠিক আছে, জাস্ট দেন মানে ঠিক তখনই। দ্য জ্যাকেল স, তো জ্যাকেল শেয়ালটি স দেখলো, সি এর সেকেন্ড ফর্ম স দেখলো, টু ওয়াটার্স দুটো ওয়াটার, ওয়াটার মানে হচ্ছে ভোঁদড়, দুটো ভোঁদড় দেখলো, ঠিক আছে, রিটার্নিং যারা কি করছে, ফিরছে, উইথ দেয়ার ক্যাচ তাদের ক্যাচ, ক্যাচ মানে এখানে শিকারত্ব করতে পারি, তাদের শিকার নিয়ে ফিরছে। সেই শিকারটা কি ছিল, আ বিগ ফিশ, ঠিক আছে, একটা বড় মাছ, একটা বড় মাছ, সেই শিকারটা নিয়ে তারা ফিরছে। এটা কিন্তু জ্যাকেলটি তখন দেখতে পেলো, ঠিক আছে, যখনই এই কথা ভাবছে যে আমি কিভাবে আমার স্ত্রীর জন্য মাছটা ধরবো, তখনই সে দেখতে পেলো যে দুটো ওয়াটার কিন্তু একটা বড় মাছ নিয়ে ফিরছে। দ্য জ্যাকেল ইমিডিয়েটলি হিড হিমসেলফ, তো জ্যাকেল অর্থাৎ শেয়ালটি ইমিডিয়েটলি মানে তাড়াতাড়ি, তৎক্ষণাৎ, ঠিক আছে, দেরি না করে তাড়াতাড়ি, হিড, হিড মানে হচ্ছে হাইডের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তো হিড লুকিয়ে পড়লো, হিমসেলফ অর্থাৎ নিজেকে লুকিয়ে ফেললো, ঠিক আছে, বিহাইন্ড সাম বুশেস নিয়ার বাই, নিয়ার বাই মানে কাছে, তো কাছে কিছু বুশ ছিল, ঠিক আছে, বুশ মানে হচ্ছে ঝোপঝাড়, কাছে কিছু ঝোপঝাড়, সেই ঝোপঝাড়ের পিছনে, বিহাইন্ড মানে পিছনে, তো কাছেই কিছু ঝোপঝাড়ের পিছনে লুকিয়ে পড়লো, ঠিক আছে, বা নিজেকে লুকিয়ে ফেললো মানে লুকিয়ে পড়লো, ঠিক আছে। দ্য ওয়াটার অর্থাৎ সেই ভোঁদড় দুটো, কুড নট সি, কুড নট সি দেখতে পেলো না, ঠিক আছে, অতীতের, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, তো কুড নট সি দেখতে পেলো না, দ্য জ্যাকেল জ্যাকেলটিকে দেখতে পেলো না, কেন দেখতে পেলো না, অ্যাজ যেহেতু, দে ওয়ার বিজি কেননা তারা বিজি ছিল, ব্যস্ত ছিল, কি করতে ব্যস্ত ছিল, থিঙ্কিং ভাবতে ভাবতে ব্যস্ত ছিল, কি ভাবছিল তারা, হাউ টু ডিভাইড, হাউ টু ডিভাইড মানে কিভাবে ভাগ করবে, দ্য ফিশ মাছটিকে কিভাবে ভাগ করবে, ইকুয়ালি সমানভাবে, বিটুইন দেমসেলফ তাদের নিজেদের মধ্যে, তো তো তাদের নিজেদের মধ্যে সমানভাবে মাছটিকে কিভাবে ডিভাইড বা ভাগ করবে এটা ভাবছিল, এটা ভাবতে বিজি থাকায় তারা কিন্তু জ্যাকেলকে দেখতে পেল না, ঠিক আছে। দ্য ফার্স্ট ওয়াটার সেট, তো প্রথম ভোঁদড় বলল, প্রথম ভোঁদড় কি বলল, ইউ ডিভাইড দ্য ফিশ ইকুয়ালি, তুমি ডিভাইড করো, তুমি ভাগ করো মাছটিকে সমান ভাগে, ইকুয়ালি মানে সমান ভাগে। দ্য আদার সেড অন্যজন বলল, ইউ ডু দিস জব, তুমি করো এই কাজটা, তো একজন বলছে তুমি সমান ভাগে ভাগ করো, অন্যজন বলছে না না তুমি সমান ভাগে ভাগ করো। দে ওয়ার অ্যাভয়েডিং, তারা অ্যাভয়েড করছিল, এড়িয়ে যাচ্ছিল, ডিভাইডিং ভাগ করাটাকে, দ্য ফিশ মাছ ভাগ করাটাকে তারা এড়িয়ে যাচ্ছিল, বিকজ কারণ, বোথ থট কারণ উভয়ই ভেবেছিল, ড্যাট যে, ইচ উড হ্যাভ টু গিভ যে প্রত্যেকেরই হয়তো দিতে হবে বা দিয়ে ফেলবে, যে প্রত্যেকেই হয়তো দিয়ে ফেলবে, আ বিগার শেয়ার একটা বড় অংশ দিয়ে ফেলবে, টু দ্য আদার অন্যজনকে, তারা প্রত্যেকেই কিন্তু ভাবছিল যে তারা, সে হয়তো অন্যজনকে বেশি শেয়ারটা দিয়ে ফেলবে, বেশি অংশটা দিয়ে দিয়ে ফেলবে ভাগ করার সময়, সেই জন্য একজন বলছে তুমি ভাগ করো আর অন্যজন বলছে না না তুমি ভাগ করো, ঠিক আছে, এই নিয়ে এদের মধ্যে একটা গন্ডগোল পেকে গেল। তারপর কি হলো দেখো, দ্য জ্যাকেল ওয়েন্ট টু দেম, তো গো এর সেকেন্ড ফর্ম ওয়েন্ট, তো জ্যাকেল শেয়ালটি তাদের কাছে গেল, ঠিক আছে, এখানে টু অর্থ কাছে, তো ওয়েন্ট টু দেম তাদের কাছে গেল, অ্যান্ড এবং আস্কড এবং জিজ্ঞাসা করলো, আস্কের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ইডি যোগ করে, তো আস্কড জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, বোথ অফ ইউ তোমাদের উভয়কেই, ঠিক আছে, তোমাদের বোথ মানে উভয়, তো বোথ অফ ইউ তোমাদের উভয়, সিম টু হ্যাভ সাম প্রবলেম, সিম মানে দেখে মনে হওয়া, কোনো কিছু দেখে মনে হওয়াকে সিম বলা হয়, তো তোমাদের দুজনকেই বা তোমাদের উভয়কেই দেখে মনে হচ্ছে, টু হ্যাভ সাম প্রবলেম যে রয়েছে কিছু প্রবলেম, তোমাদের উভয়কে দেখে মনে হচ্ছে যে তোমাদের কিছু প্রবলেম রয়েছে, সমস্যা রয়েছে। হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি, এখানে হোয়াটস বলতে হোয়াট ইজ দ্য ম্যাটার, সমস্যাটা কি বা ব্যাপারটা কি। দ্য ওয়াটার্স রিপ্লাইড, তো ভোঁদর দুটো উত্তর দিয়েছিল, রিপ্লাইয়ের
সেকেন্ড ফর্ম, ঠিক আছে, রিপ্লাইড, এখানে REPLY ছিল, সেকেন্ড ফর্ম করা হয়েছে, ওয়াইটা তুলে দিয়ে IED বসানো হয়েছে। দ্য ওয়াটার্স রিপ্লাইড, ভোঁদর দুটো উত্তর দিয়েছিল, স্যার মহাশয় উই আর আনএবল টু ডিভাইড দ্য ফিশ ইকুয়ালি বিটুইন আস। স্যার মহাশয় উই আর আনএবল, আমরা অক্ষম, ঠিক আছে, বা করতে পারছি না, কি করতে পারছি না, টু ডিভাইড, আমরা ডিভাইড করতে অক্ষম, ভাগ করতে অক্ষম বা ভাগ করতে পারছি না, দ্য ফিশ মাছটিকে ইকুয়ালি সমানভাবে, বিটুইন আস আমাদের মধ্যে। সে বলছে মহাশয় আমরা আমাদের মধ্যে আমাদের নিজেদের মধ্যে সমানভাবে মাছটাকে ভাগ করতে পারছি না বা মাছ ভাগ করতে অক্ষম। উড ইউ প্লিজ ডু দিস ওয়ার্ক ফর আস, উড ইউ প্লিজ দয়া করে, উড ইউ প্লিজ ডু দয়া করে আপনি কি পারবেন, দিস ওয়ার্ক এই কাজটিকে, এই কাজটি, ফর আস আমাদের জন্য, আপনি কি দয়া করে এই কাজটি আমাদের জন্য করতে পারবেন। দ্য জ্যাকেল রেডিলি অ্যাগ্রিড, জ্যাকেল একদম তৎক্ষণাৎ দেরি না করেই রাজি হয়ে গেল, ঠিক আছে, অ্যান্ড এবং সেড এবং বলল, সেড সেকেন্ড ফর্ম সেড, হোয়াই নট কেন নয়, আই হ্যাভ সলভড, হ্যাভের সাথে ভার্বের থার্ড ফর্ম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ সলভড আমি সলভ করেছি, সমাধান করেছি, মেনি সাচ প্রবলেম এরকম অনেক সমস্যা, আমি এরকম অনেক সমস্যার সমাধান করেছি। দ্য জ্যাকেল দেন টোর দ্য হেড পার্ট অফ দ্য ফিশ, জ্যাকেল তখন কি করলো, টোর, টিয়ারের সেকেন্ড ফর্ম টোর, ঠিক আছে, ছিঁড়ে ফেললো, দ্য হেড পার্ট মাথার অংশটা, অফ দ্য ফিশ মাছের মাথার অংশটা ছিঁড়ে ফেললো, অ্যান্ড এবং গেভ ইট এবং এটা দিল, কাকে দিল, টু ওয়ান ওয়াটার একজন ওয়াটারকে, একজন ভোঁদরকে দিল, ঠিক আছে, মাথার অংশটা একজন ভোঁদরকে দিল, অ্যান্ড দ্য টেল পার্ট এবং লেজের অংশটা টু দ্য আদার অন্যজনকে দিল, এবং লেজের অংশটা অন্যজনকে দিল। দ্য ওয়াটার ওয়ার ভেরি ইমপ্রেসড, তো ওয়াটাররা ভোঁদররা কিন্তু খুবই ইমপ্রেস হয়েছিল, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, ঠিক আছে, তো তারা খুবই ইমপ্রেস বা মুগ্ধ হয়েছিল, বাই দ্য জ্যাকেলস ফেয়ারনেস, অর্থাৎ জ্যাকেলের, এখানে অ্যাপোস্ট্রফির এসের ব্যবহার, জ্যাকেলের ফেয়ারনেস, ফেয়ারনেস মানে এখানে জাস্টিস বা ন্যায় বিচার বা সুবিচার, জ্যাকেলের বা শেয়ালের সুবিচারের দ্বারা ওয়াটাররা কিন্তু খুবই ইমপ্রেসড হয়েছিল, মুগ্ধ হয়েছিল। আনটিল নাও এখন পর্যন্ত, ঠিক আছে, এখন পর্যন্ত খুবই কিন্তু তারা খুশি হয়েছিল, মুগ্ধ হয়েছিল। দে ওয়ার ইগারলি ওয়েটিং, তারা উৎসুকভাবে, ইগারলি মানে উৎসুকভাবে, ওয়েটিং অপেক্ষা করছিল, ঠিক আছে, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, মানে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো দে ওয়ার ইগারলি ওয়েটিং, তারা ওয়েট করছিল উৎসুকভাবে, এখানে ইগারলিটা অ্যাডভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে, তো দে ওয়ার ইগারলি ওয়েটিং, তারা উৎসুকভাবে অপেক্ষা করছিল, ফর দ্য ডিভিশন অর্থাৎ ভাগের জন্য, ঠিক আছে, ডিভিশন মানে ভাগ, তো কিসের ভাগের জন্য, অফ দ্য ফিশ মিডল পার্ট, অর্থাৎ মাছটির মধ্য অংশটার জন্য, ভাগের জন্য তারা কিন্তু অপেক্ষা করছিল উৎসুকভাবে। দেন তারপরে দ্য জ্যাকেল সেড, তারপরে জ্যাকেল বলল, ঠিকই বলল, দ্য ফিশ হ্যাজ বিন ডিভাইডেড ইকুয়ালি, মাছটি ডিভাইড করা হয়ে গেছে, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, হ্যাজ বিন ডিভাইডেড, মাছটি ডিভাইড করা হয়ে গেছে, ইকুয়ালি সমানভাবে, বিটুইন ইউ তোমাদের দুজনের মধ্যে বা তোমাদের মধ্যে, ঠিক আছে, তোমাদের মধ্যে সমানভাগে ভাগ করা হয়ে গেছে। আই উইল টেক দ্য মিডল পার্ট মাই সেলফ, আমি নেব মধ্যের অংশটা, মাঝের অংশটা আমি নেব নিজেই, ঠিক আছে, আমি নিজেই মধ্যের অংশটা নেব, অ্যাজ মাই চার্জেস, আমার চার্জ হিসাবে, আমার মূল্য হিসাবে, আমার পাওনা হিসাবে, ফর গিভিং ইউ, ফর গিভিং ইউ ইউর প্রবলেম সলিউশন, তোমাদের দেওয়ার জন্য তোমাদের সমস্যার সমাধান, ঠিক আছে, তোমাদের সমস্যার সমাধান তোমাদেরকে দেওয়ার জন্য আমার চার্জ হিসাবে আমি কিন্তু মধ্যের অংশটা নিজেই নেব। এটা কে বলছে, এটা বলছে শেয়াল। সো সেইং, এরকম বলে, দ্য জ্যাকেল ওয়েন্ট অ্যাওয়ে, গো অ্যাওয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, ওয়েন্ট অ্যাওয়ে, তো এরকম বলে শেয়ালটি চলে গেল, পুওর ওয়াটার্স, পুওর মানে এখানে অর্থ বেচারা, ঠিক আছে, বেচারা
ভোঁদোরা দে ওয়ার লেফট ওয়াচিং ইচ আদার্স ফেস। দে ওয়ার লেফট মানে তারা পড়ে রইল, ঠিক আছে। তারা কি অবস্থায় পড়ে রইলো? দে ওয়ার লেফট ওয়াচিং, তারা এই অবস্থায় পড়ে রইলো যে তারা দেখতে লাগলো ইচ আদার্স ফেস, একে অপরের মুখ তারা দেখতে লাগলো, ঠিক আছে। মানে ভ্যাবাচাকা খেয়ে গেল। অ্যান্ড অ্যাপ্লডিং, এবং কি করতে লাগলো? প্রশংসা করতে লাগলো, ঠিক আছে। অ্যাপ্লড মানে প্রশংসা করা, আইএনজি যুক্ত করা হয়েছে, আর এটা ওয়ারের সাথে এখানে যুক্ত হবে, ঠিক আছে। দে ওয়ার লেফট অ্যাপ্লডিং, অর্থাৎ তারা পড়ে রইল এই অবস্থায় যে প্রশংসা করতে লাগলো দ্য জ্যাকেলস ক্লেভারনেস, অর্থাৎ শেয়ালের, ঠিক আছে, চালাকি। ক্লেভারনেস এখানে নাউন হিসাবে ইউজ করা হয়েছে, ঠিক আছে, চালাকি। তো জ্যাকেলের চালাকি, অ্যাপোস্ট্রফি এস, অর্থ র বা এর দেয়, অর্থাৎ শেয়ালের চালাকির তারা প্রশংসা করতে লাগলো, ঠিক আছে। তো দে ওয়ার লেফট ওয়াচিং, তারা এইভাবে পড়ে রইল যে তারা একে অপরের মুখ দেখতে লাগলো, এবং জ্যাকেলের ক্লেভারনেস, এই চালাকির প্রতি তারা কিন্তু প্রশংসা করতে লাগলো, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের শর্ট স্টোরিটি। আশা করি তোমাদের শর্ট স্টোরিটি পছন্দ হয়েছে। কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্টে লিখে জানিও, ঠিক আছে। একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। পরবর্তীতে আবার এরকম ইন্টারেস্টিং কোনো স্টোরি নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।